2017 ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুট ছিনিয়ে নেয় পাকিস্তান। সেদিনের হিরো ছিলেন কাপ্তান সরফরাজ আহমেদ। আর আজ ঘরের মাঠে আবারও শিরোপার লড়াই। সরফরাজের দাবি, এইবারও ট্রফি থাকবে পাকিস্তানের ঘরেই। 2017 সালের চমক দেখিয়ে থামেনি পাকিস্তান। বাবর আজম, রিজওয়ানের মতো তারকারা আজ দলকে এনে দিয়েছে নতুন পরিচয়। গত কয়েকটি সিরিজে পাকিস্তানের পারফরম্যান্স ছিল আগুনের মতো, জিতেছে ম্যাচ, ভাঙছে রেকর্ড। আর এই টিমে যোগ হয়েছে উদীয়মান তরুণ, যারা মাঠে নামবে বোমার মতো ফাটিয়ে দিতে। সাবেক কাপ্তান সরফরাজ আহমেদের দাবি, 2023-এর দল 2017-এর চেয়েও শক্তিশালী। কারণ ঘরের মাঠের সুবিধা, পিচ কন্ডিশন, দর্শকের সমর্থন সবই পাকিস্তানের পক্ষে। আর বাবর, রিজওয়ানদের অভিজ্ঞতা তো আছেই। কিন্তু সাফল্যের জন্য শুধু ট্যালেন্ট নয়, চাই ধারাবাহিকতা। সরফরাজের হুঁশিয়ারি, মনোযোগ হারালেই বিপদ। ফখরুজ্জামান, শাদাবের মতো খেলোয়াড়দের অবশ্যই প্রতিটি ম্যাচে দিতে হবে শতভাগ। টুর্নামেন্ট শুরুর আগেই সরফরাজের বার্তা, আমরা শিরোপা জিতব ইনশাআল্লাহ। বিশ্বকে আবার দেখাবো পাকিস্তান ক্রিকেটের রক্তে আছে জয়ের জাদু। ক্রিকেটের এই মহাযুদ্ধে পাকিস্তান কি লিখবে নতুন ইতিহাস, নাকি 2017-এর জাদু ফিরবে আবার? মোহাম্মদ ইমরান আলী, তৈরি আওয়ার বাংলাদেশ।